গোটা রাজ্যে দিনভর ঘটে যাচ্ছে বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনা। তার মধ্যে কোনো কোনো ঘটনা হয়তো শোরগোল ফেলছে রাজ্যের রাজনীতিতে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি চাঞ্চল্যকর ঘটনার কথা বলবো। প্রার্থী করে দেওয়ার নামে 40 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, আর তার জেরে অভিষেক ব্যানার্জির পিএ এবং আইপ্যাকের প্রধান সহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের হলো আদালতে। অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অভিষেকের পিএ সুমিত রায়, আইপ্যাকের প্রধান প্রতীক জৈন এবং আইপ্যাকের অপর এক এজেন্ট রিঙ্কি মল্লিক পলাশীপাড়া বিধানসভার এক ব্যক্তিকে তৃণমূলের প্রার্থী করে দেবেন বলে তার থেকে 40 লক্ষ টাকা নেন। যদিও যে ব্যক্তি ওই টাকা দিয়েছিলেন তিনি বর্তমানে নিজের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আইনজীবীর মাধ্যমে ওই তিনজনের বিরুদ্ধে কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে মামলা করেছেন তিনি। মামলাকারীর আইনজীবী সুশান্তু দাস এই বিষয়ে বলেন, সুমিত রায়, প্রতীক জৈন এবং রিঙ্কি মল্লিক একটি গাড়িতে করে এসে ওই ব্যক্তির কাছ থেকে 40 লক্ষ টাকা নিয়ে যান। চুক্তি হয় ওই ব্যক্তিকে পলাশীপাড়া বিধানসভায় তৃণমূলে প্রার্থী করা হবে, কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর দেখা যায় সেখানে টিকিট দেওয়া হয়েছে রুবানুর রহমানকে। আইনজীবী আরও জানান, একটি 4 চাকা গাড়িতে করে ওই তিনজন এসে নগদে টাকা দিয়েছিলেন, কিন্তু নির্বাচনের পর যখন ওই ব্যক্তি টাকা ফেরত চাইতে যান তখন তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়, এমনকি টাকা ফেরত দেওয়া হবে না বলেও তাকে জানিয়ে দেওয়া হয়। এরপরে আইনজীবী দ্বারস্থ হয়ে কৃষ্ণনগর জেলা আদালতে মামলা দায়ের করেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই অনেকে প্রশ্ন তুলেছেন, এবার কি তবে আরও বড় কোনো নাম প্রকাশ্যে আসবে? যদিও এই উত্তর এখন সময় নেবে। তবে একবার মামলাকারীর আইনজীবী সুশান্তু দাস তার বক্তব্য শোনায়। আজকে সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ প্রতীক জৈন আইপ্যাক এবং আরেকজন হচ্ছে রিঙ্কি মল্লিক আইপ্যাক এজেন্টের নামে আজকে একটি কমপ্লেন কেস দায়ের হয়েছে কৃষ্ণনগর সিজিএম জেলা আদালতে। বিষয়টা হচ্ছে এই তিনজন কোনো একজন অজ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক কোনো একজন ব্যক্তির কাছে 40 লক্ষ টাকা নিয়েছিল পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে অর্থাৎ তৃণমূল সরকারে প্রার্থী করে দেবেন বলে। কিন্তু যখন দেখা যায় প্রার্থীর লিস্ট যখন প্রকাশিত হয় তখন দেখা যায় ওই ব্যক্তির পরিবর্তে রুবানুর রহমানই প্রার্থী হয়েছে। তাহলে এই যে দুর্নীতি, এই দুর্নীতির একটা ক্ষেত্র আজকে এখানে প্রকাশিত হলো। টাকাটা কি উনি দিয়েছিলেন? টাকাটা উনি দিয়েছিলেন, অর্থাৎ টাকাটা দিয়েছিলেন 28/2/26 তারিখ বেলা 12টা 50 নাগাদ WB 20H 6033 গাড়িতে, মহিন্দ্রা স্করপিও গাড়িতে নক্ষত্র ভবনের সামনে নগদ 40 লক্ষ টাকা প্রদান করেছিলেন এবং তার যথাযথ তার এভিডেন্স সমস্ত কিছুই রয়েছে। ওই যে ব্যক্তি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি টাকাটা দিয়েছিলেন প্রার্থী হওয়ার জন্য। ক্যাশ টাকা দিয়েছিলেন। টাকাটাও তিনি ফেরত পান। টাকাটা এখন তাকে ফেরত চাইতে গেলে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে, মিথ্যা মামলা ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। সেই কারণে মামলা দায়ের করা হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিক সুরজিৎ দাস তার একটি রিপোর্ট আপনাদের জন্য। এবার পলাশীপাড়ায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দেওয়া হবে, মূলত সেই লোভ দেখিয়ে 40 লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সহ আরও 2জন আইপ্যাকের কর্মীর বিরুদ্ধে। এদিন কৃষ্ণনগর জেলা আদালতে তাদের বিরুদ্ধে মামলা রুজু হলো এবং মামলা রুজু করলেন অভিযোগকারীর আইনজীবী শীর্ষেন্দু দাস যেটা অভিযোগ করেন যে মূলত যিনি এই টাকা দিয়েছেন তিনি প্রকাশ্যে আসতে অনিচ্ছুক এবং তিনি যেটা অভিযোগ করছেন যে নির্বাচনে 2026 নির্বাচনের আগে পলাশীপাড়া বিধানসভায় তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করে দেওয়া হবে। মূলত এই প্রলোভন দেখানো হয় এবং প্রলোভন দেখায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় এবং আইপ্যাকের প্রধান প্রতীক জৈন এবং আইপ্যাকের আর এক এজেন্ট এক মহিলা, তার বিরুদ্ধে এই তিনজন মিলে কিন্তু তাকে প্রলোভন দেয় এবং তার কাছ থেকে নগদ 40 লক্ষ টাকা তার কাছ থেকে নেওয়া হয়। পরবর্তীকালে যখন দেখা যায় প্রার্থী তালিকা ঘোষণা হয় সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয় রুবানুর রহমান। এরপরে কিন্তু নির্বাচনের পর যদিও তাদের সঙ্গে পরবর্তীকালে ওই ব্যক্তি যোগাযোগ করেন এবং তিনি তার টাকা ফেরত চাইতে যান। এরপরে যদি অভিযোগ যে টাকা ফেরত দেবে না বলে জানিয়ে দেন, পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাকে হুমকি দেওয়া হয় রীতিমতো, এই অভিযোগ তোলেন ওই অভিযোগকারী। এরপরে তিনি
আইনজীবী শীর্ষেন্দু দাসের সঙ্গে যোগাযোগ করেন এবং শীর্ষেন্দু দাসের সঙ্গে যোগাযোগ করেই তিনি কৃষ্ণনগর জেলা আদালতে একটি মামলা রুজু করেন অভিযুক্ত ওই 3 জনের বিরুদ্ধে, এবং তারা চাইছেন অভিযুক্তদের বিরুদ্ধে যাতে অবিলম্বে সাজা হয় এবং পুলিশ যাতে তদন্ত পদক্ষেপ গ্রহণ করে এবং পাশাপাশি আদালতের অধীনেই যাতে এই মামলা রুজু হয় এবং অবিলম্বে যাতে এই 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দেখুন, আমরা দেখেছি যে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নানান অভিযোগ নানান দিক থেকে উঠে এসেছে। এবার টাকা নিয়ে প্রার্থী পদ পাইয়ে দেওয়ার মতো একটা গুরুতর অভিযোগ। 40 লক্ষ টাকার বিনিময়ে এক ব্যক্তিকে প্রার্থী পদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস এই 2026-এর বিধানসভা নির্বাচনে। কিন্তু দেখা যাচ্ছে যে টাকা নেওয়ার পরেও সেই ব্যক্তিকে প্রার্থী পদ দেওয়া হয়নি, যদিও সেই ব্যক্তি তার নিজের নাম বা ছবি প্রকাশ করতে চাননি, তার জন্য আমরা সেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু তাকে 40 লক্ষ টাকা দিতে হয়েছে। পলাশীপাড়া থেকে তাকে বিধানসভা নির্বাচনে টিকিট দেবে তৃণমূল কংগ্রেস। কিন্তু যখন আমরা দেখলাম যে কালীঘাট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে কারা কারা লড়াই করবেন সেই প্রার্থী তালিকা ঘোষণা করছেন, তখন দেখা যাচ্ছে যে ওই কেন্দ্র অর্থাৎ পলাশীপাড়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে এবারের বিধানসভা নির্বাচনে রুকবানুর রহমানকে। স্বাভাবিকভাবে ওই ব্যক্তি প্রতারিত হয়েছেন, আর প্রতারিত হওয়ার পর তিনি এবার আদালতের দ্বারস্থ হয়েছেন। এবং তিনি কার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন জানেন? তিনি অভিযোগ তুলেছেন আইপ্যাকের একজন বিশিষ্ট ব্যক্তি বা সহপ্রতিষ্ঠাতা প্রতীক জৈন, তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। পাশাপাশি অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায়, যে নামটা বর্তমানে রাজ্য রাজনীতিতে একেবারে চর্চায়, এই সুমিত রায়কে কেন্দ্র করে দলের অন্দরে অভিষেক ব্যানার্জি কুণাল ঘোষের মধ্যে বাকবিতণ্ডা ঠিক কোন পর্যায়ে পৌঁছেছিল সেই খবরও আমরা আপনাদের কাছে পৌঁছে দিয়েছিলাম। অপরদিকে আইপ্যাকের প্রধান সহ আরও 2 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আদালতে। অভিযোগটা কি? 2026-এর বিধানসভা নির্বাচনের আগে অভিষেক ব্যানার্জির পিএ সুমিত রায়, আইপ্যাকের প্রধান প্রতীক জৈন আর আইপ্যাকের অপর একজন এজেন্ট তিনি রিঙ্কি মল্লিক পলাশীপাড়া বিধানসভার এক ব্যক্তিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করবেন বলে তার থেকে নাকি 40 লক্ষ টাকা নিয়েছিলেন। অর্থাৎ এই অভিযোগ সামনে আসার পর এটা অন্তত প্রমাণিত হচ্ছে বিরোধীরা যে অভিযোগ করেছিল টাকার বিনিময়ে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছে, সেটা কিছুটা হলেও অন্তত মিলে গেল। যদিও ওই ব্যক্তি যিনি টাকা দিয়েছিলেন, আবারও বলছি, তিনি নিজের নাম প্রকাশ করতে চাইছেন না, তাই আমরা তার নাম প্রকাশ করতে পারছি না। আইনজীবীর মাধ্যমে ওই 3 জনের বিরুদ্ধে অর্থাৎ প্রতীক জৈন, সুমিত রায় আর রিঙ্কি নামে যে এজেন্ট আইপ্যাকের, তার বিরুদ্ধে তিনি অভিযোগ দায়ের করেছেন। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।